বিংশ শতাব্দীতে ইরান কিন্তু একদম বদলে গিয়েছিল। চলুন সেই গল্পটাই শোনা যাক। প্রশ্নটা হলো কিভাবে একটা পশ্চিমা ধাঁচের দেশ কঠোর ইসলামী প্রজাতন্ত্র হয়ে গেল। এই বদলটা কতটা বড় ছিল সেটা এই তুলনাটা দেখলেই বেশ বোঝা যায়। 60-এর দশকে শাহ চাইলেন ইরানকে আধুনিক করতে আর শুরু করলেন শ্বেত বিপ্লব। 70-এর দশকে তেলের বিপুল টাকায় দেশটা যেন ভেসে যাচ্ছিল। তবে এই টাকার সিংহভাগে কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি। বাইরে আধুনিকতার চাকচিক্য থাকলেও ভেতরে ছিল দুর্নীতি আর রাজনৈতিক দমন। আর এই সব অসন্তোষকে এক সুতোয় গাঁথলেন নির্বাসিত ধর্মগুরু আয়াতুল্লাহ খোমেনি। খোমেনির বার্তা ছিল স্পষ্ট। শাহ দেশকে বিদেশিদের কাছে বিক্রি করে দিচ্ছেন। তার দর্শনে ছিল ইসলামী মূল্যবোধ আর গরিবদের জন্য সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতি। ধীরে ধীরে এই চাপা ক্ষোভ ১৯৭৮ সালে দেশজুড়ে বিক্ষোভে ফেটে পড়ল। এর পরের কয়েকটা মাস ছিল অবিশ্বাস্য। একের পর এক ঘটনায় বদলে গেল সবকিছু। শাহ চলে গেলেন, কিন্তু এরপর ইরানের কি হবে? উত্তরটা ছিল ধর্মতন্ত্র, মানে এমন শাসন যেখানে ধর্মগুরুরাই দেশ চালাবেন। এরপর গণভোট হলো, নতুন সংবিধান এলো, আর খোমেনি হলেন প্রথম সর্বোচ্চ নেতা। এর ফলে ইরানের সমাজ, আইন, শিক্ষা সবকিছুই আমূল বদলে গেল। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, এই বিপ্লব কি শুধু ধর্মীয় জাগরণ ছিল নাকি এর পেছনে আরও কিছু ছিল?